पुलिस का कहना है कि जल्द ही इस केस को सॉल्व कर लिया जाएगा। सभी पुलिस के आला अधिकारी पुलिस स्टेशन में मौजूद है और सख्ती से पूछताछ की जा रही है। जी रौनक, और कोई अरेस्ट हुई है इस घटना की? इस मामले में अब तक किसी की गिरफ्तारी नहीं हुई है, हिरासत में लिया गया है और सख्ती से पूछताछ की जा रही है, क्योंकि ये एक हाई प्रोफाइल मामला है। उनके जो पिताजी है वो आईएएस अफसर है, दिल्ली में काम करते हैं। यही वजह है कि पुलिस के आला अधिकारी, मुंबई क्राइम ब्रांच हो, की 4 टीमें बनाई गई है और चारों ही टीमें जो है अलग अलग तरीके से इस एंगल की कड़ियां जोड़ने में जुटी है। पुलिस का कहना है कि जल्द ही ये जो केस है वो सॉल्व कर लिया जाएगा और असली कातिल तक पहुंच जाएगी पुलिस। जो जानकारी फिलहाल पुलिस बता रही थी कि तकरीबन सुबह 5:30 बजे के करीब पुलिस को इस बात की जानकारी मिली, यानी ये हादसा जो है रात में करीब हुआ होगा। सुबह सुबह पड़ोसी जो है उन्होंने इस बात की जानकारी पुलिस को दी और उसके बाद तफ्तीश जो है आगे बढ़ रही है, लेकिन पुलिस ने साफ किया है कि जल्द ही कातिल तक पहुंच लिया जाएगा। शुक्रिया रौनक। পল্লবীর বাবা অতনু পুরকায়স্থ দিল্লির এক আইএস অফিসার, মা সুমিতা পুরকায়স্থ আইএস অফিসার। পুলিশ সূত্রে কি খবর রয়েছে এই মুহূর্তে, তদন্তের গতি প্রকৃতি কোন পর্যায়ে, আমরা রৌনকের কাছ থেকে জানলাম। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, পল্লবীর ঠিক মৃত্যু হলো কিভাবে? এক বাঙালির মুম্বাই এভাবে রহস্য মৃত্যু, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ যেটা বলছে তোমাকে প্রথমেই বলি যে এই পল্লবী পুরকায়স্থ এবং অভিক সেনগুপ্ত এই দুজনেই পেশায় আইনজীবী। পল্লবী পুরকায়স্থ পেশায় আইনজীবী, অভিক সেনগুপ্ত পেশায় আইনজীবী। এই দুজনে গত 2 বছর ধরে মুম্বাইয়ের অভিজাত এলাকা ওয়াডালার একটা অভিজাত আবাসনে সেখানে তারা লিভ টুগেদার করতো। 4th ফ্লোরের একটি ফ্ল্যাটে লিভ টুগেদার করতো এবং এই ফ্ল্যাটটা ভাড়ায় নেওয়া এই ফ্ল্যাটে এরা দুজনে গত 2 বছর ধরে এখানে ছিল। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে আজকে ভোর 5:30 নাগাদ প্রথমে প্রতিবেশীরা দেখতে পান ফ্ল্যাটের দরজা খোলা এবং ফ্ল্যাটের মধ্যে রক্তাক্ত অবস্থায় পল্লবীর দেহ পড়ে রয়েছে। শরীরের বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত, অর্থাৎ এলোপাথারি তাকে কোপানো হয়েছে এবং একই সঙ্গে শেষ পর্যন্ত মৃত্যু নিশ্চিত করার জন্য গলা কেটে দেওয়া হয়েছে ধারালো ছুরি দিয়ে। অর্থাৎ মৃত্যু নিশ্চিত করার আগে পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে তাকে বেশ কয়েকবার কোপানো হয়েছে এবং বেশ কয়েকবার শুধু কোপানো হয়েছে তাই নয়, এটাও বোঝা গেছে যে আততায়ী সম্ভবত একজনই ছিলেন। তার কারণ হচ্ছে গিয়ে যদি অনেকে থাকতেন তাহলে হয়তো এত ধস্তাধস্তি হতো না। আততায়ীরা খুব সহজেই পল্লবীকে বাগে আনতে পারত, কিন্তু এক্ষেত্রে খুব সহজে আততায়ীরা পল্লবীকে বাগে আনতে পেরেছে বলে পুলিশের মনে হচ্ছে না এবং শেষ মুহূর্ত পর্যন্ত পল্লবী আততায়ীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং সেই কারণেই তাকে যখন কোপানো হয়েছে তখন সে যে খুব ভালোভাবে বাধা দিয়েছে সেটা বোঝা গেছে। তার কারণ তার হাতে কোপানো হয়েছে। হাতে কোপানো তখনই হয়েছে যখন আততায়ীকে সে বাধা দিয়েছে, আততায়ী ছুরিটা নিয়ে তার হাতে মেরেছে এবং তার যে বিভিন্ন স্ট্যাব ইঞ্জুরি হয়েছে সেটার কোনোটা যেরকম গভীর ক্ষত, কোনোটা অল্প ক্ষত। অর্থাৎ যখন তাকে আততায়ী কোপানোর চেষ্টা করেছে কোনোটা যেরকম ছুরি একদম পুরো ভেতরে ঢুকে গেছে, কোনোটা ছুরি অল্প টাচ করেছে যেখানে সে বাধা দেওয়ার জন্য সে অতটা ছুরি আততায়ীর আর অতটা শরীর স্পর্শ করতে পারেনি। ফলত একটা জিনিস বোঝা গেছে যে আততায়ী কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সে মানে বাধাপ্রাপ্ত হয়েছে পল্লবীর কাছ থেকে এবং তারপরে যখন একের পর এক কোপ মেরে সে পল্লবকে কাবু করতে পারে তখন মৃত্যু নিশ্চিত করার জন্য পল্লবীর গলা কেটে দেয়। এটা পুলিশের মৃতদেহ দেখে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ধারণা। দ্বিতীয়ত হচ্ছে যে আততায়ী কে বা কারা হতে পারে, যেটা পুলিশের মনে হচ্ছে যে আততায়ী যে সে অত্যন্ত পরিচিত পল্লবীর। তার কারণ কি? কারণ এই ধরনের অ্যাপার্টমেন্টে খুব সহজে ঢোকা যায় না এবং এই অ্যাপার্টমেন্টে ঢুকতে গেলেও তার যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে যে হঠাৎ করে একজন গেল অ্যাপার্টমেন্টে ঢুকলো, সে ফ্ল্যাটের দরজা অবধি পৌঁছে গেল, বিষয়টা এরকম নয়। এই অ্যাপার্টমেন্টে যারা বাসিন্দা তারা খুব সহজেই ঢুকতে পারেন কারণ তারা সিকিউরিটিদের পরিচিত। যারা ভেতরে সিকিউরিটিদের কাজকর্ম করে বা অন্যান্য কাজকর্ম করে তারা ঢুকতে পারে, কিন্তু বাইরের একজনের পক্ষে এই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতে গেলে তাকে অনুমতি নিতে হয়। সেই অনুমতি তাকে নিতে হয় যার ফ্ল্যাটে তিনি যাবেন তার কাছ থেকে। তিনি অনুমতি দিলে সিকিউরিটি তাকে ছেড়ে দেয় এবং তারপরে তিনি ভেতরে পৌঁছাতে পারেন। তো এক্ষেত্রে কিভাবে তিনি পৌঁছালেন, মানে যে আততায়ী তিনি ফ্ল্যাটে কিভাবে পৌঁছালেন, তো স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে যেহেতু
এখনো পর্যন্ত জোর করে ফ্ল্যাটে ঢোকার কোনো রকম কিছু পাওয়া যায়নি, কারণ ফ্ল্যাটের দরজা খোলা ছিল এবং পল্লবীকে খুন করার পরও আততায়ীরা দরজা খোলা রেখেই চলে যায়। দরজা ভেঙে আততায়ীরা ভেতরে ঢুকেছে এরকমটা নয়, আর বাড়িতে তো জোর করে ঢোকার কোনো প্রশ্নই নেই। ফলে আততায়ী যে পল্লবীর ফ্ল্যাটে পৌঁছেছিল সেটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে পরিচিত হওয়ার জন্যই একদম ফ্ল্যাট পর্যন্ত আততায়ী খুব সহজে পৌঁছে যেতে পেরেছিল। এখন খুনটা যে হলো, কেন হলো, এই ব্যাপারে এখনো পুলিশ নিশ্চিত নয়, কারণ ফ্ল্যাটের মধ্যে যে সমস্ত কিছু লণ্ডভণ্ড ডাকাতি করা হয়েছে এরকমটা নয়, অর্থাৎ মার্ডার ফর গেন নয়। এখন শত্রুতার জন্য খুন হতে পারে। এখন এই শত্রুতাটা কেন? পল্লবী একটি প্রযোজনা সংস্থার, একটি মুম্বাইয়ের একটি নামী প্রযোজনা সংস্থার লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করতেন। এখন সেই জায়গা থেকে কোনো পেশাদার শত্রু, মানে কোনো পেশাদারিত্বের জায়গা থেকে কোনো রেষারেষি, সেখান থেকে শত্রুতা, সেই কারণে কি খুন? কারণ যেহেতু পরিচিত লোকেরা খুন করেছে, তাই এই সম্ভাবনাটা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অভিক সে যে পল্লবীর সঙ্গে লিভ টুগেদার করতো, তিনি বাড়িতে ছিলেন না। তিনি বাড়িতে আসেন একটি ফোন পেয়ে, এবং যখন 5:30টার সময় তিনি বাড়িতে আসেন তখন দেখা যাচ্ছে যে রক্তে সমস্ত কিছু ভেসে যাচ্ছে এবং তাকে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদ করার জন্য।